আসসালামু আলাইকুম বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ রান্না করব চিকেন কাবাব। আর চিকেন কাবাবটা কিভাবে রান্না করব, ঈদের স্পেশাল ভাবে রান্না করব, এটা দেখাবো। হাফ মুরগি নিয়েছি, রানের পিস আর বুকের পিস। সাথে দিচ্ছি এই যে বুটের ডাল, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ঘরোয়াভাবে কিভাবে রান্না করতে পারেন এটা আপনাদেরকে দেখাচ্ছি। সাথে দিচ্ছি কয়েক কোয়া রসুন, দিচ্ছি আদা, দিচ্ছি সাথে দারচিনি, দিচ্ছি এলাচি, তারপর কয়েক টুকরা রং। পেঁয়াজ দিলে হয়, না দিলে হয়, আমি পেঁয়াজ দিই সাথে। এই যে দিয়ে দিচ্ছি সাথে, এগুলা সবকিছু দিয়ে এখন সিদ্ধ করে নিব। এই যে চুলায় বসিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন রেখে দিচ্ছি, দেখি মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংস সিদ্ধ হয়ে গেছে। আনাম দিছি ব্লেন্ডার করবো তো, তার জন্য আপনারা টুকরা করে এই যে পানিটা সুন্দর করে টানাইতে বুঝছেন। এই যে দেখুন কি সুন্দর শুকিয়ে গেছে, আর সব ময় মশলা একসাথে মিক্সড হয়ে গেছে। এখন মাংসটাকে ছাড়িয়ে পরে ব্লেন্ডার করে নিব। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, হাড়গুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ব্লেন্ডার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বুটার মাংসটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন সাথে দিয়ে দিচ্ছি কাবাব মশলা। আর এগুলা সিদ্ধ করার সময় দেওয়া যায়, আবার যখন মাখাই তারপর তখনও দেওয়া যায়। আমি মাখানোর সময় দিচ্ছি, আর এর আগে অন্য দিছি, মশলাটা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি শেপগুলো সুন্দর হওয়ার জন্য। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অন্য মশলা যেহেতু দিয়েছি, তার জন্য কাবাব মশলাটা ফ্লেভারের জন্য একটু দিয়েছি। এখন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আমি কাঁচা মরিচ দিব না, একটু জাল জাল হলে ভালো লাগে। কালারটা দেখুন কি সুন্দর হয়েছে মাখানোর পরে, ইচ্ছা করলে এখনই খাওয়া যাবে। সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মশলা সব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন কিভাবে শেপ করব, এই যে হাত দিয়ে চেপে চেপে শেপটা এনে পরে গোল করব। যাতে আঁকা বাঁকা না হয়, তার জন্য মুট করে নিতে হয় ভালো করে। দেখুন কি সুন্দর হয়েছে, বাজার পরে আরো সুন্দর হবে। মশলাটা মাখানোর পর একটা ডিম সাথে দিলে শেপটা সুন্দর মতো করা যায়। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। একে একে সবগুলা শেপ করে নিয়ে যায়, পরে বাজার সময় আপনাদের সাথে শেয়ার করব। সবগুলা বানিয়ে নিয়েছি, বেজে নিব।
কড়াইটা গরম হয়ে গেছে, গরম কড়াইতে তেল ঢেলে দিচ্ছি। ডুবো তেলে কাবাবগুলা ভেজে নিব। তেলটা গরম হয়ে গেছে, একে একে কাবাবগুলা ছেড়ে দিচ্ছি গরম তেলে। আর এগুলা ডুবো তেলে ভাজলেই ভালো হয়। এখন একে একে কাবাবগুলো উল্টিয়ে দিচ্ছি। কি সুন্দর মাশাআল্লাহ একটা কালার আসছে। কাবাবগুলো হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে কালারটা, ফুলছে সুন্দর। মাশাআল্লাহ শেপগুলো সুন্দর হয়েছে। অন্যগুলো একে একে ভেজে নেই। কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ কালারটা, খেতেও স্বাদ হবে। বোনেরা সবগুলা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন ব্রাউন কালার হয়েছে। এখানে একটা ফুড কন্টেনারে রেখে দিচ্ছি। ঈদ আসতে তো কয়েকদিন দেরি হবে, তার জন্য আর কি পরে খাওয়ার আগে ভেজে নিব। এগুলো হাফ ভেজেও রাখতে পারেন, পুরো ভেজেও রাখতে পারেন। হাফ ভেজে রাখলেই ভালো হয় ফ্রিজে। বোনেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, ঘরে বানিয়ে খাবেন। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।